হঠাৎ করে দেখে যে আল্লাহর নবী আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছে, সুরাকা কপা 100 উট পায়ে গেছে আগা নবীরে ধরার জন্য। ঘোড়ার সামনের দিকে যায়, পাওটা আস্তে করে নিচে চলে যায়। সুবহানাল্লাহ। কালকে করেন। মক্কার মদিনার মাটি তো এমন নরম কাদা মাটি, তাই না? হ্যাঁ, ও পাথরের মাটি। যারা হজ করছে এনে হাতুড়ি দিয়ে বাইরে নিচে দিকে যায়, আর এনে ঘোড়ার পাও বই যেতেছে, কথা কয় না। সুরাকা চাবুক দিয়া পা উঠাইছে, আবার সামনের দিকে কদম বাড়াইছে, আবার নিচের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। অগ্রসর হতে দিচ্ছেন না কে? জোরে বলেন। তৃতীয়বার যখন চাবুক মাইরা পাও নিচে গেছে, এই পাও উঠানোর সাথে সাথে নিচের থেকে অগ্নিকুণ্ড, আগুনের ধোঁয়া বের হচ্ছে। ওই বেটার মাথা তখন টনক নড়ছে, কি এখানে ধোঁয়া আসলো কোত্থেকে? ধোঁয়া তো আসে ওই জায়গা থেকে যেখানে আগুন থাকে। তখন বুঝতে বাকি নাই, আল্লাহর হাবিব কি বললেন? আমার বুঝতে বাকি নাই, এখানে কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। আমাকে মাফ করে দেন, আমি আর আপনার দিকে অগ্রসর হব না। আল্লাহ নবী শর্ত দিলেন, এক শর্তের উপরে তোমারে মাফ করা যায়, কাউকে বলতে পারবে। আর তুমি জানো না, আবার যদি তুমি কদম বাড়াই, তোমার ঘোড়া যদি কদম বাড়াই, তো জাহান্নামের আগুন এসে তোমারে সহ খায় ফেলবে। সুবহানাল্লাহ। গেছে গিয়ে বড় শয়তানের সাথে দেখা। তার নাম কি? আবু জাহেল। কি নাম? আবু জাহেল কয়, সুরাকা কোন নিউজ টিউজ আছে? কোন খোঁজ খবর আছে? তো বড় খবর আছে। কি খবর? দেখা তুই কি যে দৃশ্য আমি দেখছি। আবু জাহেল রে, তুই যদি দেখতি তাহলে তুই বুঝতে মুহাম্মদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো না। আবাহাকা মিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান দা ইউকাবিম। সুরাকা ডাক দিয়ে কয়, আবু জাহেল, যে দৃশ্য আমার চোখের সামনে আসছে আবু জাহেল, যদি তুমি দেখতে রে আবু জাহেল, তাইলে তোমার বুঝতে বাকি থাকতো না মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদের মোকাবেলা পৃথিবীর সবাই মিলেও করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু। সুতরাং আমার পরামর্শ হলো, মুহাম্মদের পিছনে লাইগো না। আজ নয় কাল মুহাম্মদের পতাকায় গোটা বিশ্বের মধ্যে পথ পথ করে উঠবে। আমার ভাইরা, ঠিক বিলকিস যখন ওই হাতিয়া তুফা দিয়ে সুলাইমান পয়গম্বরের কাছে পাঠায়, সুলাইমান পয়গম্বরের কাছে আসার পর ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতামিদ্দুনানি বিমাল। সুলাইমান পয়গম্বর বুঝা ফেলেছে, আরে ঘুষ লইছে, কি লইছে, কথা কয় না, কি নিয়ে আসছে? ঘুষ নিয়ে আসছে। আতামিদ্দুনানি বিমাল, এই খবিশের বাচ্চা, আমাকে কি দুনিয়া দিয়ে কিনতে আসছিস, তাই না? গোটা বিশ্বের বাদশা আল্লাহ আমাকে বানাইছেন, কীট পতঙ্গ পশু পাখির কথা বলা বুঝার শক্তি আমাকে দিয়েছেন। তোর রানী রিজায়া কয়, যদি ভালো মনে করে তাড়াতাড়ি আসতে, মুসলমান হয়ে যেন আসে। সুবহানাল্লাহ। বুঝে গেল হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা খাঁটি নায়েবে রাসূল যারা, এরা পদ পদবীর সামনে, টাকা পয়সার সামনে হক কথাকে বর্জন করে না। কথা বলেন, হক বলি এরাই নায়েবে রাসূল। মুহতারাম হাজিরিন, সুতরাং আবু জাহেলের গোষ্ঠীরা, ফেরাউনের গোষ্ঠীরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, একটাও সফলতার চেহারা দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, ইসলামের লাইট আমি প্রজ্বলিত করেছি, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে রে আমার এই কোরআনের লাইটকে অফ করতে পারবে না। খুরশিদে দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा। কবি বলে এই দিনের সূর্য আল্লাহ জ্বালে, সুরতালি কুরুতালি ফু দিয়া নিভাই ফেলাই, যে নিভাইতে যাবে এই নিবে, এই অফ হয়ে যাবে, ঠিক না? ফেরাউন নারে আল্লাহ পানিতে সুবাই আমার কথা কয়।